হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, রাজ্যে আইসিডিএস কর্মী নিয়োগ শুরু হলো। এখানে তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারছো। এজ লিমিট রয়েছে অত্যন্ত ভালো, 65 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ রয়েছে মার্চ মাসের 20 তারিখ। হাতে কিন্তু সময় অত্যন্ত কম রয়েছে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা যদি এলিজিবল থাকো অবশ্যই কিন্তু আবেদন করে দেবে। তো এখানে আলোচনা করব কোন জেলা থেকে তোমাদের এখানে আবেদন গ্রহণ করা হচ্ছে, কিভাবে তোমরা এখানে আবেদন করবে, কি সিলেকশন প্রসেস থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। দেখো, পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ কাংসা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পশ্চিম বর্ধমানের তরফ থেকে। মানে তোমাদের এখানে পশ্চিম বর্ধমানে নিয়োগ করা হচ্ছে, আইসিডিএস কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। নোটিফিকেশনের স্মারক নাম্বার বা নোটিফিকেশন নাম্বার রয়েছে, এটা অবশ্যই কিন্তু তোমাদের এটা দেখে রাখতে হবে, কেননা তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এই স্মারক নাম্বারটা বা নোটিফিকেশন নাম্বারটা কিন্তু লাগবে। তো দেখো, এখানে তোমাদেরকে কাংসা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনারী সহায়িকা পদ থেকে অঙ্গনারী কর্মী পদে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। মানে তোমরা যারা অঙ্গনারী কর্মী সহায়িকা পদে রয়েছো তাদেরকে এখানে প্রমোশন দেওয়া হচ্ছে বলতে পারো, তাদের অঙ্গনারী কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদেরকে এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 18টা, যেটা এখানে ভাগ করা হয়েছে। দেখো, মোট শূন্যপদ রয়েছে 18টা, যার মধ্যে ইউআর ক্যাটাগরিতে রয়েছে 13টা, এসসি ক্যাটাগরিতে রয়েছে 4টে, আর তপশিলি মানে এসটি ক্যাটাগরিতে রয়েছে 1টা। এইভাবে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। তো তোমাদের এখানে পার মান্থ স্যালারি কীরকম থাকবে দেখো, তোমাদের এখানে একটা সাম্মানিক ভাতা দেওয়া হয় 4500 টাকা, প্লাস অতিরিক্ত ভাতা দেওয়া হয় 3750 টাকা। তো এই তোমাদের থাকবে পার মান্থ স্যালারি। আর যেখানে বলা হয়েছে তোমরা যারা আগে অঙ্গনারী সহায়িকা পদে নিযুক্ত ছিলে আর মিনিমাম যদি 5 বছরের তোমাদের কর্মী জীবন থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর এছাড়া তোমরা যারা অন্য জেলা থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই তোমাদের জেলার নামটা কমেন্ট করে জানিও, যাতে করে তোমাদের জেলা থেকে যখনই এই ধরনের নোটিফিকেশন রিলিজ করা হবে তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। তো এখানে দেখো, তোমাদের এখানে জেলাগুলোর নাম, গ্রাম পঞ্চায়েতের নাম বলে দেওয়া হয়েছে। যেখানে সবার প্রথমে রয়েছে দেখো কাংসা গ্রাম পঞ্চায়েত, তারপরে রয়েছে বিদবিহার গ্রাম পঞ্চায়েত, তারপরে রয়েছে বনকাটি গ্রাম পঞ্চায়েত, আর রয়েছে তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যারা রয়েছে পশ্চিম বর্ধমানে তারা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও কিন্তু এখানে রয়েছে আরও কিছু গ্রাম পঞ্চায়েত রয়েছে যেগুলোর নাম তোমরা একবার দেখে নাও। যদি তোমরা সেই জেলার বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো যেগুলো রয়েছে দেখো, মলানদিঘি গ্রাম পঞ্চায়েত, আর রয়েছে অমলাজোড়া গ্রাম পঞ্চায়েত, আর রয়েছে গোলাপপুর গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ যারা রয়েছে তারা কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তো দেখো, তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে সেটা দেখিয়ে দিই। তোমাদের এখানে আবেদন করার জন্য মিনিমাম মাধ্যমিক পাস করা হয়ে থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমরা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সেটা দিতে পারো, কিন্তু তোমাদের মাধ্যমিকটাই গণ্য করা হবে। আর এখানে বলা হয়েছে তোমরা যারা সহায়িকা, তোমরা সহায়িকা যদি পদে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পরে যদি উচ্চতর শিক্ষা অর্জন করে থাকো তবে তা অঙ্গনারী কর্মী পদোন্নতির ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না। মানে তোমরা যদি ধরো তোমরা সহায়িকা পদে নিযুক্ত আছো কিন্তু তারপরে যদি তোমরা এইচএস পাস করে থাকো তাহলে সেটা তোমাদের গণ্য হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি তোমরা আগে পাস করে থাকো তাহলে কিন্তু তোমাদের কোয়ালিফিকেশান এখানে গণ্য করা হবে না, কেননা এখানে হায়ার এডুকেশন কিন্তু দেখা হয় না, ধরা হয় না। শুধুমাত্র মাধ্যমিক পাস যারা আছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে বলা হয়েছে যে সকল সহায়িকা কর্মী 19/9/2013 পূর্বে যারা সহায়িকা পদে যোগদান করেছিলে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তারা যদি তাদের প্রমাণপত্র মানে তাদের শিক্ষাগত যোগ্যতা লুকিয়ে থাকো এবার যদি তারা প্রকাশ করতে চাও বা আবেদনের জন্য জারি করতে চাও তাহলে কিন্তু তাদের আবেদন এখানে বাতিল করে দেওয়া হবে। যেই তোমরা নিয়ম জানো যে সহায়িকা কর্মী পদে মানে অঙ্গনারী কর্মী পদে যোগদান করার জন্য যে ধরনের যোগ্যতা দরকার সেই ধরনের যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। যদি হায়ার এডুকেশন
কোয়ালিফিকেশান থাকে তো সেক্ষেত্রে তোমাদের যোগদান দেওয়ার পরে হতে হবে, আগে যদি থাকে সেটা কিন্তু গণ্য হবে না। তো এজ লিমিট বলা হয়েছে দেখো এখানে তোমরা 65 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে, আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 28/2/2024 এই ডেট অনুযায়ী। আর এখানে বাসস্থান সম্বন্ধে বলা হয়েছে যেসব কর্মী এখানে কাংসা পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত সমিতির অন্তর্ভুক্ত কাংসা গ্রাম পঞ্চায়েত অথবা বিদবিহারী গ্রাম পঞ্চায়েত অথবা বনকাঠি গ্রাম পঞ্চায়েত অথবা তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। আর অভিজ্ঞতা বলা হয়েছে তোমাদের এখানে অভিজ্ঞতাটা দেখা হবে 28/2/2024 এই ডেট অনুযায়ী কাউন্ট করা হবে তোমাদের অভিজ্ঞতা। তোমাদের এখানে কিন্তু একটা পরীক্ষা হবে, কিভাবে তোমাদের এখানে পদোন্নতি বা তোমাদের যে পরীক্ষা যেটা হবে সেটা কিভাবে নেওয়া হবে দেখো। প্রথমে তোমাদের এখানে টোটাল 50 নম্বরের পরীক্ষা থাকছে, যেখানে তোমাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে থাকবে 10 নম্বর। তারপরে এখানে একটা লিখিত পরীক্ষা যেটা মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে, টোটাল 35 নম্বরের পরীক্ষা হবে। ম্যাথ থাকবে 10 নম্বরের, ইংলিশ থেকে থাকবে 10 নম্বর, তারপরে পুষ্টি জনস্বাস্থ্য নারীদের সামাজিক অবস্থান থেকে থাকবে 10 নম্বর, সাধারণ জ্ঞান বা জিকে থেকে থাকবে 5 নম্বর। আর প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে বা তোমাদের স্ট্যান্ডার্ড হবে 8 স্ট্যান্ডার্ডের, কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান হবে বা স্ট্যান্ডার্ড হবে। তারপরে এখানে একটা হবে 5 নম্বরের মৌখিক প্রশ্ন বা মৌখিক পরীক্ষা। এই কটা ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের এখানে পরবর্তী পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে তোমাদের পরীক্ষা হবে মাল্টিপল চয়েসের প্রশ্ন, আর তোমাদের কিন্তু অবশ্যই লিখিত পরীক্ষা মৌখিক পরীক্ষা দুটোতেই উপস্থিত থাকতে হবে। যে কোনো একটার মধ্যে যদি তোমরা এখানে উপস্থিত না থাকো তাহলে কিন্তু তোমাদের এখানে বাতিল করে দেওয়া হবে। তারপর এখানে বলেছে সংরক্ষণ সংক্রান্ত শর্তাবলী, মানে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু অবশ্যই জমা দিতে হবে। তোমরা যখন ফর্ম ফিল আপ করবে ফর্মের সাথে কিন্তু অবশ্যই তোমাদের কাস্ট সার্টিফিকেটটা জমা দেবে, আর যখন তোমাদের ইন্টারভিউ হবে তখনও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো তারপরে এখানে বলা হয়েছে তোমরা কিভাবে আবেদনপত্র জমা দেবে। তো তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার তারিখ হচ্ছে 20/3/2024, মানে মার্চ মাসের 20 তারিখের মধ্যে জমা দিতে হবে। হাতে কিন্তু সময় একদমই কম, 3 দিন মাত্র সময় আছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই কিন্তু জমা দিয়ে দেবে। তোমাদের এখানে আবেদনপত্রটা বাই হ্যান্ডে জমা দিতে হবে। দেখো এখানে লেখা আছে হাতে জমা দিতে হবে। তোমরা বাই পোস্টে বা বাই কুরিয়ারে কিন্তু কোনোভাবেই জমা দিতে পারবে না। ছুটির দিন বাদ দিয়ে, শনিবার রবিবার বাদ দিয়ে তোমরা যে কোনো দিন বিকেল 3টের মধ্যে গিয়ে জমা দিয়ে আসতে পারো। সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে তোমাদের জমা দিয়ে আসতে হবে। আর তোমাদের এখানে ঠিকানা বলে দেওয়া হয়েছে দেখো, পানাগড় বাজার জেলা পশ্চিম বর্ধমানের কার্যালয়ে গিয়ে জমা দিয়ে আসতে হবে। আর এখানে তোমাদের বলা হয়েছে দেখো কোনোভাবেই ডাক যোগাযোগ ভাবে বা তোমরা বাই পোস্টে বা বাই কুরিয়ারে কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবে না। তো এখানে দেখো তোমাদের খামের উপরে কি লিখতে হবে সেটা বলে দেওয়া হয়েছে। উপরে তোমাদের খামের উপর লিখতে হবে কর্মী পদে পদোন্নতির আবেদনপত্র, এটা লিখে দেবে। তারপরে তোমাদের তার নিচে বিজ্ঞপ্তির স্মারক নাম্বার বা যেই তোমাদের সবার প্রথমেই নোটিশ নাম্বারটা দেখালাম সেই নোটিশ নাম্বারটা আর তারিখটা তোমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে বলা হয়েছে এছাড়া আর কী লিখতে হবে বলা হয়েছে, তোমাদের নাম দিয়ে দেবে, আবেদনকারীর নাম দিয়ে দেবে, যে কেন্দ্রের সহায়িকা ছিলে তোমরা তার নাম দেবে, তার নম্বর দেবে, আবেদনকারী যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবে। এইগুলো তোমাদের এখানে খামের ওপরে কিন্তু লিখে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে আবেদনপত্রের সাথে তোমাদের কি কি জমা দিতে হবে। তো আবেদনপত্রের সাথে তোমাদের 3টে কালার পাসপোর্ট সাইজের ফটো জমা দিতে হবে, যার মধ্যে একটা তোমাদের আবেদনপত্রের মধ্যে আঠা দিয়ে এঁটে দিতে হবে আর 2টো খামের মধ্যে দিয়ে দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে তোমরা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো অথবা জন্ম তারিখ মানে জন্মর যেই বার্থ সার্টিফিকেট আছে সেটা দিয়ে দিতে পারো। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের স্থায়ী বাসিন্দা স্বরূপ একটা প্রমাণপত্র দিতে হবে, যেটা তোমাদের লোকসভা সদস্য বা সভাপতি বা পশ্চিম বর্ধমান জেলার পরিষদ এরকম কোনো তোমাদের কিন্তু অবশ্যই একটা প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র দিতে হবে। আর এটা কিন্তু অরিজিনাল দিতে হবে, এটা কিন্তু তোমাদের জেরক্স দিলে হবে না। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মানে ক্লাস 10-এ যা আছে তোমাদের সার্টিফিকেট তারপরে মার্কশিট এগুলো তোমাদেরকে দিয়ে দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে তোমাদের যেই কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটটা দিতে হবে। আর তোমরা যে সহায়িকা পদে যোগদান করেছো তা সেই যোগদানের প্রমাণপত্র আর তোমাদের নিয়োগপত্র যা আছে সেগুলো তোমাদেরকে জেরক্স করে দিতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে দিয়ে দিতে হবে। তো দেখো এবার অ্যাপ্লিকেশন ফর্মটা দেখিয়ে দেবো। তো এই রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা
আর এই নোটিফিকেশনের লিঙ্কটা দুটোই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তোমরা কিন্তু ওখান থেকে ডাউনলোড করে নেবে, ভালোভাবে পড়ে নিয়ে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে। আর এই অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা অন্য জেলা থেকে যারা যারা ভিডিও দেখছিলে তারা কিন্তু অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্ট করে জানিও, তাতে করে তোমাদের জেলা থেকে যখনই নোটিফিকেশান রিলিজ হবে তোমরা কিন্তু আলাদা করে ভিডিও পেয়ে যাবে। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কিন্তু সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবে পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।